লাঠি কাঠির কাছে হেরে গেল। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিচ্ছে, লড়েছে, জিতে দেখিয়েছে। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। ভোট আসে ভোট যায়, দিলীপ ঘোষ একই মেজাজে থাকেন। ভোটের আগেও এই সকালবেলা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং ভোটের পরেও সেই একই মেজাজে, স্পোর্টিং মেজাজ। ভোটের হার জিত কি মনে কোনো প্রভাব ফেলে? একটু তো ফেলেই। দেখুন, রাজনীতি করতে এসেছি, ভোট লড়তে হবে, হার জিত হবে। সবসময় জিতবো এরকম নয়, বা সবসময় হারবে বিজেপি এরকম নয়। বিজেপি হারু পার্টি না, সেটা দিলীপ ঘোষই প্রমাণ করিয়েছিল, জিততে শিখিয়েছিল। এখনও জিতছি আমরা, হ্যাঁ আপ ডাউন হয়েছে, তো যেন লড়াই চলবেই। আমরা দেখি অনেক উত্থান পতন, বিজেপি তো করি আমরা 75 বছর 70 বছর হয়ে গেল। বিজেপি কোথা থেকে কোথায় নেমেছে, কোথায় পৌঁছেছে, এসবই চোখের সামনে আছে। এগুলো দেখেই এসছি, লড়াই চলবে। জিতের পরে হার হবে, হারের পরে জিত হবে। আবার আপনার মুখের এই কথাটা কেড়ে নিয়েই বলবো যে 2016 সালে আপনি সভাপতি হওয়ার পর খড়গপুরে আপনি দাঁড়ালেন। অনেকেই বলেছিলেন আপনি জিততে পারবেন না, আপনি জিতেছিলেন, সঙ্গে আরও দুজন জিতেছিলেন। 2019-এ জয়ের ধারা অব্যাহত ছিল। 2021-এ 3 থেকে 77-এ পৌঁছেছিল বিধায়ক সংখ্যা। কি এমন হলো 2024-এ মুখ থুবড়ে পড়ল বঙ্গ বিজেপি? দেখুন, 16-তে বা 19-এও সবাই ভরসা করেনি দিলীপ ঘোষ জিতবে, কিন্তু জিতেছিল। মজার ব্যাপার, এবারে মেদিনীপুরের লোকও বলছিল, বিরোধী পার্টিরাও বলছিল দিলীপদাই জিতবে। কত ভোটে জিতবে সেটা হিসাব হয়েছিল। বর্ধমানে যাওয়ার পর, প্রচারের পরে মাসখানেক পর থেকে লোকে বলছিল দিলীপদা জিতবে, কিন্তু হেরেছে, দুটোই হেরেছে। এটাই রাজনীতি, এটাই বাস্তব, এটাকে অস্বীকার করলে চলবে না, এতে মুচড়ে গেলেও হবে না। তো সেই জন্য লড়াই তো, আর দিলীপ ঘোষ তো ইলেকশন লড়ার জন্য রাজনীতি করতে আসেনি, সংগঠন করতে এসেছিল। কিন্তু সংগঠনের সঙ্গে সঙ্গে ইলেকশনও করে জিতিয়েছে, একা জেতা নয়, 18 জনকে জিতিয়েছে, 77 এমএলএ জিতিয়েছে। সেই জন্য সংগঠন করেছি, আমি সংগঠন করবই। পার্টি আমার সম্বন্ধে কী ডিসিশান নেবে সেটা পার্টির হাতে আছে। আমি আমার কর্মীদের সঙ্গে ছিলাম, কর্মীদের সঙ্গে থাকবো। একটাই কথা, যে সংগঠনের জোরে আপনি একের পর এক ভোটে ম্যাজিক দেখিয়েছেন, সেই সংগঠনে কি বড় রকম কোনো ভাঙন এসছে, বা সেই সংগঠনের কি মেজাজ হারিয়েছে সংগঠন? তার জন্যই কি 2024-এ দেখতে হলো এই পতন? না, সংগঠন আছে, লোক আছে, ভোটও দেখুন 38% বেশি আমরা পেয়েছি, কিন্তু সেই যে গতি, সেই জোশ, সেটা কমে গেছে। কেন হতে পারে সামনে যাকে দেখছে তার উপরে ভরসা কম, বা লোক বাড়ি থেকে বেরোলে কেস খেতে হয়, মার খেতে হয়, তারপরে কী হবে এই চিন্তা শুরু হয়ে গেছে। ভোটের আগে যারা বেরোচ্ছিল না, বলে দাদা ভোট তো হবে, সবাই নেতারা বাড়ি চলে যায়, আমাদের কি হবে? সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। তো যখন গণ্ডগোল হয়েছে, আর হবেই জানে সবাই, সেই চিন্তায় অনেকে বেরোয়নি, কাজ করেনি, সংগঠন একদম মাটিতে মিশে গেছিলো। আমি তো 1 বছর 1.5 বছর লেগে মেদিনীপুরে রেডি করেছিলাম। দুর্গাপুরে গিয়ে দেখি বর্ধমানে কর্মীরা বেরোয়নি, শেষ পর্যন্ত বেরোয়নি। হ্যাঁ, আমি সেই জন্য পাবলিককে ডাইরেক্ট অ্যাড্রেস করে একটা বাতাবরণ তৈরি করেছিলাম। সবাই বলছিল বিজেপি জিতবে, দিলীপদা জিতবে। এইটা দেখে আমাদের ধারণা হয়েছিল আমরা জিতে যাব। সার্ভে এক্সিট পোলেও তাই এসেছিল, পাবলিকের মুড। কিন্তু হয়েছে উল্টো, আমরা সমস্ত লোকের কাছে পৌঁছে তাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি। তাহলে কি এটা মানছেন যে বুথ লেভেল সংগঠন গড়ার ক্ষেত্রে রাজ্য বিজেপি এখনও অনেক জায়গায় ব্যর্থ? গত বিধানসভা নির্বাচনের পরে যে হিংসা হয়েছে, পোস্টপলে বহু কর্মী বসে গেছিলেন, বুথ সভাপতিরা বসে গেছেন, তারা কাজ করতে চাননি। সেখানে নতুন লোককে নিয়োগ করে সংগঠন চাঙ্গা করার চেষ্টা হয়নি। বছরের পর বছর কোনো মিটিং হয়নি, জেলারও পুরো মিটিং হয়নি, মণ্ডলের মিটিং হয়নি, সেটা আমি গিয়ে দেখলাম। আর মেদিনীপুরেও ছিল, সেটা আমি 1 বছর লেগে করেছিলাম। তারপরে অদলবদল হয়েছে, জেলা থেকে মণ্ডল নিচ অবধি। তো নতুন লোকেরা এসছে, তাদের এফিসিয়েন্সি বাড়াবা, ট্রেনিংয়ের ব্যবস্থা, সেটাও হয়নি। ফলে তাদের এফিসিয়েন্সি ছিল না, নির্বাচন চালাবার মতো টিমই তৈরি হয়নি আমাদের কাছে। ধরা যাক যে এই যে মেদিনীপুরকে আপনি হাতে করে সংগঠন করেছেন, উন্নয়নের কাজ করেছেন, সেই মেদিনীপুর থেকে আপনাকে সরানোটা, এটা আলটিমেটলি যে একটা খারাপ সিদ্ধান্ত, সেটা তো একটা প্রমাণিত হয়ে গেল। তো কিন্তু এর দায়টা কাকে দেবেন? কে নেবেন এই দায়িত্ব? সুকান্তবাবু, শুভেন্দুবাবু? যারা ডিসিশান নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে। রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। জিতলে মালা পরবো, আর হারলে দিলীপ ঘোষ দায়ী, যত দোষ দিলীপ ঘোষ। 2-3 বার তো আমার ঘাড়ে চাপানো হয়েছে। এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায়। পাবলিক ছাড়বে না, কিন্তু কাউকে, কর্মীরাও ছাড়বে না। দাদা একটা কথা বলি, আপনি ছোটবেলা থেকে আরএসএস করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেছেন দীর্ঘ সময়। আপনার মা ভেবেছিলেন যে ছেলে আর একটু বড় হলে ঘরে ফিরে আসবে। ঘরে ফেরেনি দিলীপ ঘোষ, এখনও রাস্তায় রাস্তায় পথেই রয়েছেন। আপনার একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, এখানেও বাংলায় বিজেপি তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে বহু দল থেকে বহু মানুষ তাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিজেপিতে এসেছেন। এই মিশ্রণটাই কি বঙ্গ বিজেপির চরিত্রটাকে নষ্ট করলো, বা এই জায়গাটাকে ক্ষুণ্ণ করলো? প্রথম যেটা আপনি বললেন মায়েদের কথা, আমি বর্ধমানে গিয়ে দেখেছি মায়েদের খুব আশীর্বাদ ছিল।
কিন্তু সব মা যদি ছেলেকে আঁচলের তলায় রেখে দেবে তো সমাজ কোথায় যাবে? বিপ্লবী কে হবে, ফৌজি কে হবে, সমাজ পরিবর্তনের জন্য নরেন্দ্র মোদী কে হবে, বা এই গুন্ডাদের বিরুদ্ধে কে লড়বে? সে না, আমার মা 4টের মধ্যে একটা ছেলেকে দিয়ে দিয়েছে। অনেক মাই দিয়েছেন, আর দেওয়া উচিত। এখন তো একটাই, কারণ সেটা কি হবে, তোলাবাজ হবে কি গুন্ডা হবে কি হবে সেটা তো ভগবান জানে। এই পরিবেশ থাকলে তাই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক পার্টি যখন এগোয় লোক আসতে থাকে, যখন সাফল্য বাড়ে তখন আরও লোক আসে, বিভিন্ন ধরনের লোক আসবে। আর যারা সুবিধাবাদী তারা প্রথমে আসবে, যারা দেখলো সুবিধা হচ্ছে না তারা চলেও যাবে, অনেকে গেছেও। কিন্তু লোক আপনাকে নিতে হবে। একটা লোক একটা ভোট তো বটে, কিন্তু তাকে আপনি কীভাবে কাজে লাগাবেন, তাকে কোথায় রাখবেন, তার ইমেজ আপনার পার্টির ইমেজ মিলছে কি না, তাকে নেতৃত্বে রাখবেন কি সাধারণ কর্মী হিসাবে অন্য কাজে লাগবেন, সেই ডিসিশান যদি ভুল হয় তার পরিণাম ভুগতে হবে। খানিকটা আমাদের উপর সেটা হয়েছে, খানিকটা হয়েছে, নাহলে এই পরিণতি হচ্ছে কেন? একটা কথা যে দিলীপ ঘোষের মুখে আমি একটা কথা শুনলাম যে কাঠিবাজি। এখন আমার কথা হচ্ছে যে দিলীপ ঘোষ তো লাঠি খেলেন, লাঠি খেলা দেখান, লাঠি কাঠির কাছে হেরে গেল। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে, এখন ব্যাঙে লাথি মারছে। না, এবারের নির্বাচনে এই যে ব্যর্থতা, এটা বঙ্গ বিজেপির সাংগঠনিক ব্যর্থতা না সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। কেন্দ্রীয় আমি জানি না কে নিয়ে, যেই নিক, আমাকে কেউ বলেন, আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। এই মুহূর্তে অনেকগুলো কথা বলে গেলেন। নিঃসন্দেহে বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব তাদের দিকেই কিন্তু তার স্পষ্ট ইঙ্গিত। বঙ্গ বিজেপিতে যে 2024-এর ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কোথাও একটা নাম না করে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের দিকেই কিন্তু ঠেললেন দিলীপ ঘোষ। ক্যামেরায় তুষারের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।